জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং আমাকে মিরাজে নিয়ে যাচ্ছেন। সুম্মা খরাজা বিনা ইলা সামাই দুনিয়া, আর যখন দুনিয়ার আসমানে আমি গেলাম, আস্তাফতাহা জিবরাইল খুলে দেওয়ার জন্য অনুমতি কামনা করলো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজা খুলে দেওয়ার জন্য বললেন, ফাকিলা, আর ওপর থেকে বলা হলো, মান আনতা, তুমি কে? অন্যান্য ফেরেশতারা বলছেন, তুমি কে? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। কিলা মান মাকা, আবার বলা হলো, তোমার সাথে কে? একটু লক্ষ্য করেন, শুধু আমি বলছি আর আপনারা শুনছেন, এমনটা যেন না হয়। আসমানের ওপারের ফেরেশতারা দরজা খোলার আগে জানে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম এর সাথে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফেরেশতারা জানছে না, এই জন্য জিজ্ঞাসা করছে, ওমান মাকা, তোমার সাথে কে? আর আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা, আমাদের বাংলাদেশের জুতা ফাটা যারা ওই তলায় চুমুকায়, জুতার তলায় যারা চুমুকায়, তারা মনে করে তারা নিয়মিত আল্লাহকে ডাকে, আর তারা নিয়মিত মনে করে এখান থেকে ওখানে যা হচ্ছে সব আমরা জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানে না ফেরেশতারা, তাই তারা জিজ্ঞাসা করলেন, ওমান মাকা, আপনার সাথে কে? জিবরাইল। ক্বালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার অনুমতি নাই, তাই তারা জিজ্ঞাসা করলেন, ওকদ বুরিসা ইলাইহি, তার নিকটে কি পাঠানো হয়েছিল? তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওকদ বুরিসা ইলাইহি, হ্যাঁ, তার নিকটে পাঠানো হয়েছিল, তাকে আনার অনুমতি দেওয়া হয়েছে। ফাফতিহা লানা, তারপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইযা আনা বিআদম আলাইহিস সালাম, যখন আমি প্রথম আসমানে গেলাম, দেখলাম আদম আলাইহিস সালাম। হঠাৎ করে এক সময় দেখলাম আদম আলাইহিস সালামকে। ফারাহাবা বি, আদম আলাইহিস সালাম আমাকে অভ্যর্থনা জানাচ্ছেন, সুস্বাগত বলছেন। ওয়াদা আলী বিখাইর, আর আমার জন্য দোয়া করলেন। সুম্মা খরাজা বিনা ইলা সামা আস-সানিয়া, আর দ্বিতীয় আসমানে যখন গেলাম, একই কাহিনী অনুরূপভাবে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, তারপরে উত্তর দেওয়া হলো, তারপরে আসমান খুলে দেওয়া হলো। ফাইযা আনা বিইবনাল খালিদ, দুই খালাতো ভাইকে দেখলাম, ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া। আর ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম, ঈসা আলাইহিস সালাম, আর ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলাম। তারা দুই খালাতো ভাই আছে, দ্বিতীয় আসমানে দুজন খালাতো ভাই। ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, ইসলাম যদি শুধুমাত্র যুক্তি দিয়ে চলতো, মানুষের আকল দিয়ে চলতো, ইসলাম যদি ওহী দিয়ে না চলতো, তাহলে এই জায়গায় ইসলাম ধরা খেয়ে যেত। কিভাবে দেখেন, আদম আলাইহিস সালাম আমাদের আদি পুরুষ, আদম আলাইহিস সালাম সবার উপরে থাকবেন, কিন্তু সবার উপরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে, আর সবার নিচে আছে আদম আলাইহিস সালাম। কেন? সিরিয়াল মেনটেন করে হলেও ঈসা আলাইহিস সালামের সবার নিচের আসমানে থাকার কথা, কারণ ঈসা আলাইহিস সালাম ছিল সর্বশেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। যুক্তিতে চলবে না, ওহীর দ্বারা ইসলাম চলবে, ওহীর দ্বারা ইসলাম চলবে। এই জন্য তারা মহান আল্লাহ তাআলা বলছেন, লা তুদরিকুল আবসার, কোন চক্ষু, কোন দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখতে পারে না। কিন্তু আমরা বানিয়ে ফেলেছি বাঁকা বিল্লাহ। এইবারে পরীক্ষায় এসেছিল, আমি নিজে রেখে দিয়েছি। কাকে বলে বাঁকা বিল্লাহ আর হানাফিল্লাহ? বাঁকা বিল্লাহ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া, আর হানাফিল্লাহ হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া, প্রেম ভালোবাসায় মগ্ন হওয়া, আল্লাহর মধ্যে প্রবেশ করার নাম হচ্ছে বাঁকা বিল্লাহ। এটা হচ্ছে সুফিবাদের সর্বশ্রেষ্ঠ স্তর। তখন আপনি বলতে পারবেন, আল্লাহ, আমি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যাচ্ছেন সেটা দেখাচ্ছিলাম। ফারহাবা হাদিসটা শোনার পরে বুঝতে পারবেন যে আসলে মিরাজ সংক্রান্ত কি কি ভুল আছে। কারণ আমরা বিশ্বাস করি যেটা কোরআন হাদিসে নাই সেটা আমরা মানতে চাই না। এই বিশ্বাসে আপনারা শুনছেন নাকি? না কোরআন হাদিস নিজে মানুষেরা বানাতে পারবে? ওই ছাড়া ইসলাম চলবে না, ওই ছাড়া ইসলাম আর দিনও চলতে পারবে না। যুক্তিতে নয়, বিজ্ঞানে নয়, ইসলাম যেভাবে আছে সেভাবে, আর ইসলাম যেভাবে আছে সেভাবে মানতে যে যদি বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে বিজ্ঞান আমাদের কাছে ঋণী। ইসলাম যেভাবে আছে সেভাবে মানতে যে যদি যুক্তি ইসলামের সাথে মিলে যায় তাহলে যুক্তি বিজ্ঞান ইসলামের কাছে ঋণী। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন এবং দোয়া করলেন। সুম্মা খারাজা বিনা ইলাস সামাই সালিসাতি, তৃতীয় আসমানে গেলেন। ফাইদা নবী ইউসুফ আলাইহিস সালাম, আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম তৃতীয় আসমানে। ওয়াইদা হুয়া কাদ উতিয়া শাতরাল হুসনি, আর তাকে জানো অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, কোরআনে বর্ণনা আছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন আহসানুল কসস, উত্তম কাহিনী, সুন্দর কাহিনী। এত সুন্দর তিনি ছিলেন যে তার দিকে তাকিয়ে একাধিক মহিলা তাদের হাত কেটে ফেলেছেন। কখন? বুঝতেই পারেনি কত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাসূল এই কথা বললেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে, তার মানে আল্লাহ রাসূলকে ভালো লেগেছেন। আল্লাহ রাসূল উপলব্ধি করেছেন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, এই জন্য এই কথাটা আল্লাহ রাসূল বলেই দিলেন যে তাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। ফারাহাবা বিহি ওয়া তাআলি, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জন্য দোয়া করলেন। সুম্মা খারাজা বিনা ইলা সামাই রাবিআতি, যখন চতুর্থ আসমানে গেলাম তখন দেখলাম ফাইদা আনা বি ইদ্রিসা, আর আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। ইদ্রিস আলাইহিস সালামের কাহিনী যদি বলি আপনারা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যাবে, এমন তার কাহিনী। কিন্তু আসলে সেই কাহিনীর কোনো ভিত্তি নেই। পৃথিবীর কোন বই থেকে নিয়েছে না কিভাবে বানিয়েছে আল্লাহ জানে। ইদ্রিস আলাইহিস সালাম নাকি জান্নাতে যে আর আসতে চায়নি, জুতা বাইরে করে রেখেছিল। আবার ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। আবার এমন ভাবে চামড়া টেনে ছিঁড়া ফেলানো হয়েছে যখন মৃত্যুবরণ করেছিল যে জীবন্ত ছাগলের চামড়া টানলে যেভাবে কষ্ট হবে, চিৎকার করবে ছাগল, ঠিক ততটুকু কষ্ট হয়েছিল। আসলে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়নি। কিভাবে? এখনো আছে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম আছেন। সুম্মা খারাজা বিনা, এভাবে দোয়া করলেন। তারপরে আবার পঞ্চম আসমানে গেলেন। যাবার পথে আবার দেখা হলো হারুন আলাইহিস সালাম। তারপরে ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে দেখা হলো মুসা আলাইহিস সালাম। বলেন তো মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম তো দুই ভাই, একই সাথে নবী হয়েছিলেন, দুজন দু আসমানে আছে কেন? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এখানে কোনো কিন্তু চলবে না। এই জন্য অনেক মানুষ মিরাজকে অস্বীকার করে চিরতরে কাফের হয়ে গিয়েছে। মুতাওয়াতির পর্যায়ের হাদিস এগুলো, যে মিরাজকে অস্বীকার করবে ইসলামের দৃষ্টিতে সে কাফের হয়ে যাবে। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা খারাজা বিনা ইলা সামাই সাবিআতি, আর আমি গেলাম সপ্তম আসমানে যে দেখলাম ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাম মুসনিদান যারাহু ইলা বাইতুল মামুরের দিকে পিঠটা করে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দোয়া করলেন। তারপরে ফাইদা হুয়া ইয়াদখুলু, যখন ঢোকানো হলো, যখন ঢুকলাম, যা আল্লাহ রাসূল বলছেন যখন ঢোকা হলো, কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন সিজদা করে, ইবাদত করে, লা ইয়াদউনা ইলাইহি, আর সে
সেই বাইতুল মামুরের দিকে ফিরে আসে না তারা। সেই থেকে শুরু কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ তাআলার কত ফেরেশতা আছে বলেন।